কি রে দোস্ত, তুই এত দিন ধরে বাড়ির কাজ করাচ্ছিস, এখনো বাড়ি কমপ্লিট করতে পারলেন না? আরে বন্ধু বলিস নি, আমি কন্ট্রাক্টরে বলেছি আগে আমার একটা রুম কমপ্লিট করে দিছি। দেখ কমপ্লিট না করে আর কি করতেছে। এই ভাই, কি হয়েছে ভাই? তোমাদের বলেছি আগে আমার একটা রুম কমপ্লিট করে দিতে, তা না করে তোমরা এই কাঠের কাজ করতেছো কেন? ভাই, রুম কমপ্লিট করতে বলি তো করা যায় না। আপনার যেভাবে কাজ করলে ভালো হয় আমরা তাই করতেছি। কি ব্যাপার? এ তো ভালো বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করতেছে। কই ভাই, তর্ক করতেছি কই? আপনার বিল্ডিং এর জন্য যা ভালো হয় আমরা তো সেটাই করতেছি। তুমি আবার তর্ক করতেছো? আমার বিল্ডিং এ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তোমার থেকে আমি ভালো বুঝি, অত জ্ঞান দেওয়া লাগবে না। ভাই, তর্কের কিছু না, তার ওর কোনো কাজ ভালো হয় না। আর আপনি আমার পরে বই লাভ কি? আপনি যে কন্ট্রাক্টরের সাথে কথা কন। হ্যাঁ রে দোস্ত, মিস্ত্রি তো ঠিক কথাই কয়েছে। ও মিস্ত্রি মানুষ, ওর সাথে বকাবকি করে লাভ কি? তার থেকে চল আমরা কন্ট্রাক্টরের সাথে কথা বলি। এই তোমাদের কন্ট্রাক্টর কোথায়? উপরে আছে। বন্ধু চল তো উপরে যাই, আর তুমি কি করে আমার জায়গায় কাজ করো সেটা আমি দেখতেছি। আরে আর বকাবকি করিস না। চল আজকে কন্ট্রাক্টরে সেই ধুনা ধনবো। বলিসি ওদের একটা রুম করে দিতি, সেটা না করে দেখ কাটে পেরেক মেরেই যাচ্ছে। ওটার কি করা উচিত কদিনই। এই কন্ট্রাক্টর সাহেব, জি বলেন। আপনারে বলেছি আমার বিল্ডিং এ আগে একটা রুম কমপ্লিট করতে, সেটা না করে আপনি কাটে পেরেক মেরে বেড়াচ্ছেন কেন? আপনি কি আমার সাথে ফাইজলামি শুরু করেছেন? আরে ভাই, এই কাঠ না মারলে আমি ঢালাই দেবো কি করে, শাটারিং মারবো কি করে? আপনার জন্য যেটা ভালো হবে সেটাই তো আমরা করব নাকি? তোমারে বলেছি আগে আমার একটা রুম কমপ্লিট করে দিতি, এইসব শাটারিং ফাটারিং বাদ। আচ্ছা ভাই, সে নাই আমি আপনার রুম কমপ্লিট করে দিলাম, কিন্তু রুম কমপ্লিট করে দিলে কি আপনি সেই রুমে থাকতে পারবেন? কেন থাকতে পারবো না? কি হয়েছে? আমি থাকলে তোমাদের সমস্যা হবে? মাল এই দিকটা ওই দিক করতে পারবে না, মাইরিং করতে পারবে না, সমস্যা হবে তাই না? আরে ভাই, আপনি যেটা ভাবতেছেন ওইটা না। মানলাম আমি আপনার ঘর করে দিলাম, এখনো আপনার কারেন্টের কাজ পুরো কমপ্লিট হয়নি, পানির লাইন নেই, আপনি এই রুমে থাকবেন কি করে? আর তারপরে আমরা যখন কাজ করব ধুলোবালিতে ভরে যাবে, আপনি কি ধুলোবালির ভিতরে থাকতে পারবেন? আর সব থেকে বড় কথা, আমরা তো শাটারিং এর কাজ করতেছি, এর মধ্যে রাজমিস্ত্রি কিভাবে লাগাবো? এই শোনো, তোমরা তো জ্ঞান আমি শুনতে চাচ্ছি না। তোমারে আমি 7 দিন সময় দিচ্ছি, এই 7 দিনের ভিতরে যে করেই হোক আমার একটা রুম কমপ্লিট করে দিবা, সেটাই আমি দেখতে চাই। আচ্ছা ভাই, আপনি যেভাবে বলতেছেন আমি ওইভাবে তাহলে 7 দিনের ভিতরে করার চেষ্টা করব। করে দেওয়ার চেষ্টা করলে হবে না, করে দিতেই হবে। আমি তোমারে 7 দিন সময় দিচ্ছি, যত টাকা লাগে এই 7 দিনের মধ্যে আমার রুমটা কমপ্লিট করে দিবা। আমি 7 দিন পর এসে জন্য দেখি আমার রুম কমপ্লিট হয়ে গেছে। এই চল তুই। আচ্ছা চল দোস্ত। আমরা সারা দেশে মানুষের বাড়ি কাজ করে বেড়াই, এই বাড়িওয়ালা আমাদের চেয়ে বেশি বোঝে। মাথা গরম হয়ে যায় না? আমার একটা রুমও কমপ্লিট হয়নি, টাকা কি আমি কম দিছি? ওরা যা চাইছে আমি তাই দিছি। কন্ট্রাক্টর এসে কোনে গেছে কাজ ফেলে, আসুক ওইটে আজকে তুলো ধুনা করবো। ওই যে সাহেব আছে, দাঁড়ান। কি ব্যাপার? আমার একটা রুম কমপ্লিট করার জন্য তোমার 7 দিন টাইম দিছি, 10 দিন পার হয়ে গেছে। তুমি আমার একটা রুম তো দূরে থাক, রুমের একটা ইটও কাতনি। আরে ভাই, আপনি যে এত তাড়াহুড়া করতেছেন, এত তাড়াহুড়া করলে তো আপনার কাজ ভালো হবে না। আর সব থেকে বড় কথা, মিস্ত্রিদের উপর এভাবে চাপ প্রয়োগ করে আপনি কিন্তু আপনার কাজ করাইতে পারবেন না। আর শোনেন, আপনি যত মিস্ত্রিদের উপরে প্রেসার ক্রিয়েট করবেন আপনার কাজে কিন্তু তত ঢিলামি হবে। তাই আপনি এইভাবে মিস্ত্রিদের উপরে প্রেসার ক্রিয়েট করেন না। আমি কখন প্রেসার ক্রিয়েট করলাম? আরে ভাই, আমি সবই জানি, তাহলে শোনেন। কি রে দোস্ত, কোন দিকে যাচ্ছিস? বন্ধু চল তো একটু বিল্ডিং এর কাজটা দেখে আসি। মিস্ত্রিদের প্রেসার ক্রিয়েট না করলে ওরা কাজটা দ্রুত করবে না। চল আমার সাথে চল। ঠিকই কইছিস, এই মিস্ত্রিরা জম্মের তেড়া হয়। এদের একটু গরমের পরে না রাখলে কাজ মাস ঠিক করে না। তুই ঠিক কইছিস, চল এবার। আচ্ছা চল যাই দেখি। ও তাহলে এই ঘটনা। তাহলে আপনি তো সবই শুনলেন, এইগুলো তো মিস্ত্রিদের উপরে প্রেসার ক্রিয়েট করা ছাড়া অন্য কোনো কিছু করেন নাই আপনি। আরে ভাই, আমি তোমাদের প্রেসার ক্রিয়েট করিনি, আমি তোমাদের বলেছি দ্রুত আমার রুমটা কমপ্লিট করে দাও, যাতে আমার রুমটা আমি তাড়াতাড়ি ভাড়া দিতে পারি। আরে ভাই, ভাড়া দেবেন ঠিক আছে, কিন্তু আমরা তো সব মিস্ত্রিরাই চাই যে আমাদের হাতের কাজটা একটু ভালো হোক, যাতে একটা কাজ করার পরে আমরা আরো কাজ পাই। আর আপনি যে এত দ্রুত কাজ করতে বলতেছেন, এই দ্রুত কাজ করতে যেহেতু আপনার কাজ ভালো হবে না, আর ভালো যদি না হয় তাহলে তো সারা জায়গায় আপনি আমার দুর্নাম করে বেড়াবেন। আমার বদনাম হবে, আমার মিস্ত্রির বদনাম হবে, সাথে আপনার বাড়িটাও খারাপ হবে। আর শোনেন, একটা মিস্ত্রি যদি চায় যে সে কাজে ফাঁকি দিবে, তাহলে কিন্তু তাদের কাজের ফাঁকি আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। এতে করে দিন শেষে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনারে বলি কি, আপনি এত তাড়াহুড়ো করে বাড়ি করতে যে নিজের ক্ষতি কইরেন না। আসলে ভাই, আমি তো এভাবে ভেবে দেখিনি। আমার এই বাড়িটা করতে আপনার যত সময় লাগে আপনি নেন, আপনি আপনার নিজের মতো করে আমার বাড়িটা কমপ্লিট করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা যান। একটা মিস্ত্রি যদি চায় যে আপনার বাড়ির কাজে ফাঁকি দিবে, তাহলে এটা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তাই এদের উপরে চাপ প্রয়োগ না করে এদেরকে ভালোভাবে বুঝিয়ে বলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।